যেই জুলাই হাদির মতো একটা জঙ্গিকে জাতীয় কবির পাশে সমাহিত করবার সুযোগ করে দেয়, সেই জুলাইকে আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই। আমি মনে করি এটা এক রকমের মানচিত্র বিরোধিতা, আমরা মনে করি এটা এক রকমের সংবিধান বিরোধিতা। তারা এখন বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেই জুলাই সনদে সমকামী থেকে উস্কে দেওয়া হয়, যেই জুলাই সনদে শুধুমাত্র জুলাই আন্দোলন যারা করেছে তাদেরকেই পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাদেরকে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না, বর্জন করার পক্ষে থাকতে চাই। এবং এই কারণেই জুলাই ঘৃণা স্তম্ভের মধ্য দিয়ে আমরা তাদের প্রতি ঘৃণা জানাবো। আজকে প্রিয় সংবাদ যোদ্ধা এবং আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাইকে অনুরোধ জানাবো, দয়া করে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজ তুলবার জন্য আপনারা ক্যামেরার ওই পাশ থেকে আর আমরা ক্যামেরার এই পাশ থেকে আমাদের সর্বোচ্চ শক্তিটা নিয়োগ করতে চাই। কেননা এই জুলাই মানেই সত্যিকার অর্থেই মার্কিনী দাসত্ব। যে জুলাই আমাকে দাসত্ব করতে বাধ্য করে, সেই জুলাইকে ঘৃণা করাটা আমার উপরে দেশীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনের জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে কথা বলছি এবং আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই, কারণ আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, বল বীর বল উন্নত মমশী। আর সেই সাথে বলতে চাই, যিনি এমন অসাধারণ সাহস আমাদেরকে শিখিয়ে গেছেন, তার কবরের পাশে একজন জঙ্গির কবর থাকতে পারে না। যেই জুলাই হাদির মতো একটা জঙ্গিকে জাতীয় কবির পাশে সমাহিত করবার সুযোগ করে দেয়, সেই জুলাইকে আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই। যে জুলাই রিকশাওয়ালা সুজনের মতো একজন কুলাঙ্গারকে আমাদের সামনে হিরো হিসেবে উপস্থাপন করে, সেই জুলাইকে আমরা ঘৃণা জানাই। যে জুলাই বাংলাদেশে ধর্মান্ধতার মধ্য দিয়ে যারা নিজেদের রুটি রুজি জীবন জীবিকা চালায়, সেই আহমদুল্লাহ, সেই মাদানি, সেই সাদানি, সেই মামুনুলদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, সেই জুলাইকে আমরা ঘৃণা জানাই। কেননা এই মামুনুলরাই শেখ হাসিনার গান গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলতেন। এই হামজারাই মুখে শেখ হাসিনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেন। এই শায়েক আহমদুল্লাহরাই শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়ার জন্য পেছন থেকে কিরণক মেরেছে। আজকে সেই আহমদুল্লাহরা জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিচ্ছে। মুসলমানে গৃহযুদ্ধ শুরু করে দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে বলছে বিশ্বকাপ মহাপাপ, এই পাপ যারা করবে তাদেরকে কতল করো, তাদেরকে হত্যা করো। আবার একটা গ্রুপ আরেকটা গ্রুপকে বলছে তোমরা হচ্ছে ওয়াহাবি, তোমরা হচ্ছে অমক, তোমরা হচ্ছে তমক, তোমাদেরকে হত্যা করা ফরজ। এই প্রক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্তি দেবার জন্য জুলাইকে ঘৃণা করবার কোনো বিকল্প নাই, জুলাইকে না বলবার কোনো বিকল্প নাই। আগে আমরা দেখতাম না বড় বড় করে লেখা থাকতো ধূমপানকে না বলুন, আগামীতে আমরা বড় বড় করে পোস্টার লিখবো এবং সেই পোস্টার সাজাবো বাংলাদেশের ওয়ালে ওয়ালে, জুলাইকে না বলুন। কারণ এই জুলাই বাংলাদেশের মানুষের বিরোধী, বাংলাদেশের ধর্ম বিরোধী, বাংলাদেশের সমাজ বিরোধী, বাংলাদেশের শিক্ষা বিরোধী, বাংলাদেশের সত্যিকার অর্থেই সমাজ ব্যবস্থার বিরোধী, সংবিধান বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী, জাতীয় পতাকা বিরোধী। সেই জুলাইকে না বলবার জন্য নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।